বউ গেছে যে শ্বশুরের বাড়ি যা করেছে কি বরহন্তা টরহন্তা হয়ে চলে গেছে। সেদিন ওর বেসর ঘর সোহাগ রাত। তো বলছে যে যখন এই সোহাগ রাত তো বহু তো খুব স্ট্যান্ডার্ড ঘরের মেয়ে, ই তখন ওর দেওরকে ডেকে বলছে যে ভাই এটা শুনো তো। বলে কি? বললে তুমি এক কাজ করো, 50টা টাকা বাহির করে দিয়েছে আর একটা আতরের শিশি বাহির করে দিয়েছে, 50 টাকার আতর কিনে নিয়েছো কত? সাইকেল নিয়ে তাই মাই করে ছুটেছে। আপনার এটা বাজার সব থেকে কোনটা বাজার কাছে বললাম? হ্যাঁ, বাংরোয়া স্ট্যান্ড। ও খ্যাপা স্ট্যান্ডে মানে বাজারে যাবে তো ও তো জিন্দগিতে জানে না যে কোনটা আতর বিক্রি হয়। এই খ্যাপা যাইয়া পেট্রোল পাম্পে ঢুকে গেছে। পেট্রোল পাম্পে যা বলছে যে ভাই এই যে 50 টাকা লাভ আর আতর ভরে দাও তো, সিসিটা ভরে দাও। পাম্পওয়ালা বলছে ই কোন ব্যাপার, জিন্দগিতে তো এরকম কাস্টমার দেখিনি রে ভাই। পেট্রোল পাম্পে পেট্রোল গাড়িতে ভরতে আনবে, মোটর সাইকেল আনবে, 4 চাকা আনবে, আর এই খ্যাপা সিসিলি আসছে, তাও ফের আতরের সিসি। ও জানছে যে ই একদম পেটের খ্যাপা, ই বাহিরকার খ্যাপা নয়, পেটের খ্যাপা আছে। বলে তুমি এখান থেকে যাও, বাজারের ভিতরে যা তুমি দেখবে দোকানে। দোকানে গেছে খ্যাপা, দোকানে যাইয়া কি করেছে, বাড়কা বাড়কা সিলভারের হাঁড়ি থাওয়া আছে, ওর খেলছে হাঁড়ি দিলে ভরা আছে আতর। সিলভারের দোকানে যা বলছে যে ভাই 50 টাকার আতর দাও তো, আর এই টাকাটা লেলাও আর সিসিটা ভরে দাও। সিলভারের দোকানদার ও চন্দ হয়ে গেছে, ই কোন কাস্টমার হয় জীবনের প্রথম। ই তখন খ্যাপা করেছে কি, ওকে শিখিয়ে দিলে এঠে পাবে না, যে বড় বড় বোতল থাকে, সিসি থাকে, ওই সিসিতে থাকে আতর, সিসিওয়ালার কাছে চলে যাও। ই খ্যাপা সাইকেলে দৌড়তে দৌড়তে খানিক দূরে যায় ভিতরে বাজারের ডাক্তারের কাছে চলে গেছে, যে বলছে বড় বড় সিসি আছে তো বোতল, বলছে যে এটা ভরে দাও। ডাক্তারও চলে গেছে, কোন খ্যাপা রে ভাই। ডাক্তারটার ভালাই হোক দেখিয়ে দিলে যে ওইটা আতরের দোকান, তো ওই দোকানে যে লাউগা। ও তখন আতর ভইরে ভালো আতর দিয়ে দিয়েছে, আতর খানি নিয়ে বাড়ি চলে এসছে বেচারি। বাড়ি আসার পরে তখন কি করেছে, ই ঘরে ওর মানে ভাবিকে বলছে, ভাবি এই যে আতর লিখছি, বলে ঠিক আছে টেবিলের উপরে, রাইতে লাগাবো, দিনে লাগাবার দরকার নেই, আর যদি একটু দিলাক মুখে তো খালি সেন্ড করে ছেড়ে দেবো যাও। ই খ্যাপা টেবিলের উপরে রাখতে গেছে তো খালি সিসিটাকে উল্টা পাল্টা শুনছে, খুব মুখিছে। এসে করতে করতে ছাকবাক করে এদিক ওদিক দেখতে দেখতে ঠিপি খুইলা মুখে ঢেলে দেয়, সবখানিকে গাট গাট করে খেয়ে ঠিপি লাগিয়া টেবিলের উপরে সিসিটা থেকে চলে গেছে। লইয়া বহু গোসল সিয়ান করে এবার খুব জুত করে ফিয়ার লাভলি লাগালছে, লিপস্টিক টিপিস্টিক লাগে, সাইজা গুজা একটু তুলালেছে, আতর ঢালছে, আতর গালা দিয়ে কানে ভরবো, ঢালছে তো এক ফোটাও নেই, নিংড়ে খেয়ে এলেছে। তো ওর ভাবি তখন দেওয়ার কেটাকে বলছে, জি ভাই শুনো তো, কি তুমি আতর পাওনি? কই যে পেয়েছি না, তো কই আতর যে শিশিতে নেই? এই যে কইতে সারা লাগছে ভানি, সরম কিসের কহ, আমি ভানি তুমি দেওর কইলে তো কি হলো, কহ কি আছে? কই যে ভানি খুবই সেন্ড করছিল তো আমি খেয়ে এলেছি। তোর ভাবি মনে ভাবলেই তো একবারে খ্যাপা, 3rd ক্লাসের খ্যাপা। হ্যাঁ, এর থেকে আর বড় খ্যাপা দুনিয়াতে আছে কি? নেই। থেকে গেল, মনের রাগ মনে আছে, থেকে গেছে। এবার রাত্রে তখন বেসর ঘর দেওয়া হয়েছে, সোহাগ রাত। এবার পুরুষের সাথে গল্প সল্প হলো, আলাপ আলোচনা হওয়ার পরে গল্পতে গল্পতে বলছে যে হাজি তোমার ভাই যেটা মেজকল, তোমার ছোট যেটা, ওটা কি খ্যাপা না কেমন কি? তো ও বড় খ্যাপা, ও খ্যাপা। তো ওর আগে আলোচনা করলেছি যে বহুকে কেউ জানতে দিস না যারা খ্যাপা। তো ওর পুরুষটা কইছে না খ্যাপা কেন হবে, সবাই হারা চাল্লা, ভালো চাল্লা। ওর খ্যাপার কি দেখলি তুই? কইছে না কোচি এমনি একটু সিধা মিধা হাসে লাগছে, হাঁকে একটু সিধা লাগে, খ্যাপা লাগছে। ওই কেনে কহা কি বুঝতে পারলি তুই? আইজি একটা দিনে বুঝে নিলি খ্যাপা। কইছে ওকে 50 টাকার আতর কিনতে দিয়েছিল, ও খ্যাপা আতর কিনে নিয়েছে, আতরটা থুইতে গেছি টেবিলের উপরে, ও জিভেতে ঢেলে দিয়ে খেয়ে এলেছে। তখন ওর ভাইটা বলছে, আর কে ছোড়া একটু বোকা। কইছে কেনে? কইছে বোকা না হইলে ফের ও একলাই খায়, পহতে রুটি দেখালে গোটা বাড়ির হতো। হ্যাঁ, আর ও বোকা একলাই খেয়ে বসা আছে ও। হ্যাঁ, আর কই ছোড়া একটু বোকায় আছে। ওর স্ত্রী কয়েছে যে ও একলাই বোকা না রে, গোটা পরিবারই বোকা আছে নাকি? তার মানে না হইলে ফের রুটি দিয়ে কেউ আতর খাইছে ভাই।
কুস্তুরি গেলে একটু এমনি গতরে ভরে গেলে চুটপুট করছে, আতর লাগিয়ে দিলে চুটপুট করছে, আর রুটি দিয়া খাইলে পেট থাকবে ও। হ্যাঁ, তো ওইরকম মানে খ্যাপার দল সব পৃথিবী থেকে খ্যাপা উঠবে না, খ্যাপা থাকবে দুনিয়াতে, বুঝতে পারছেন? আপনারা ভাই একটু এসে বসে যান, বুঝতে পারলেন? দাঁড়িয়ে থাকিয়েন না, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। কে না হাসছে জি? চা জুড়িয়ে গেছে তো ওকে কি করবো, ওকে শরবত বানিয়ে দিন যা। তো যা হোক, এবার ইনশাল্লাহ আমি বক্তব্যের দিকে আসছি, আপনারা সুন্দরভাবে শান্তিভাবে শোনেন। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা, অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা, হেদায়াত দিয়া গো মাওলা, হেদায়াত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর অন্ধকারে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন, হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন, রহমত নামে আল্লাহ তোমার, বাম হাতে দিও না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। জান্নাত জাহান্নাম হাজির করবে যখন, মানুষ বেহুশ হইবে তখন, জাহান্নাম হাজির করবে যখন, মানুষ হুঁশহারা হইবে তখন, রাহিম নামে আল্লাহ তোমার, রাহিম নামে আল্লাহ তোমার, জাহান্নামে দিও না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন,
জান্নাত হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন। গফুর রহিম নামে আল্লাহ তোমার, গফুর রহিম নামে আল্লাহ তোমার, না উম্মেদ কইরা না আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। তো ভাই, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে দু চারটি কথাগুলো বলবো। কথাগুলো শোনেন, মূল্যবান কথা শুনবেন, ইনশাআল্লাহ কাজ দিবে, মনে রাখবেন কাজ দিবে। ইয়াদ হ্যায় তো আবাদ হ্যায়, ভুল গিয়া তো বরবাদ হ্যায়। হাদিস কোরআন শোনার পরে যদি ইয়াদ রাখেন, মনে রাখেন, কাজ দিবে। আর যদি ভুলে যান তাহলে বরবাদ হবেন, শোনাই হলো, লাভ কিছু হলো না। তো কথা হচ্ছে ভাই, যে আল্লাহ পাক পৃথিবীর বুকে আল্লাহর নবীকে পাঠালেন। পৃথিবীতে কম বেশ কেউ বলেছে 1,24,000, কেউ বলেছে 2,24,000 নবী এসছেন পৃথিবীতে। তো 1,24,000 নবীর কষ্টকে যদি আল্লাহ পাক এক পাল্লায় রাখেন, আমাদের শেষ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, তো আমাদের নবীর কষ্টটা বেশি ভারী হবে, 1,24,000 নবীর কষ্টটা হালকা হবে। এত কষ্ট করেছেন আমার নবী, যে আল্লাহর নবী কত কষ্ট করেছেন, কত তাকলিফ করেছেন। পৃথিবীতে এসেছেন ইয়াতিম হয়ে, বাপ হারা হয়ে, মারপেট থেকে ভূমিষ্ঠ হতে হতে ওর কষ্ট শুরু, দুঃখ শুরু। আর অন্যান্য নবীরা তাদের বাপ ছিল, মা ছিল, তাদের দুঃখ কষ্ট কম হয়েছে, কিন্তু আমাদের নবীর দুঃখ কষ্টর শেষ নাই ভাই, এত কষ্ট করেছেন। তাই আল্লাহর নবী ইয়াতিম হয়ে পৃথিবীতে আসলেন। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী তুমি তোমার মতো ইয়াতীমের পড়তে জোর জুলুম করিও না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আর তুমি ফকির মিসকিনকে ধমক দিও না, খেগড় মারিও না। আল্লাহর নবীকে বলেছেন আল্লাহ পাক, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন যে তোমরা ইয়াতীমকে ভালোবাসো, ইয়াতীমকে তোমরা হেলা করিও না, হিয়ানত করিও না। তোমরা ইয়াতীমের প্রতি মানে দয়া করো, ইয়াতীমের মাথায় হাত বুলাও, ইয়াতীমের প্রতি ihsan করো, ইয়াতীমের সম্মান করো, ইয়াতীমকে ভালোবাসো। তোমরা ইয়াতীম বাচ্চাকে কানায়ো না। কোন ইয়াতীম বাচ্চা যখন কান্দে রে ভাই, আল্লাহর আরশখানা তখন কাঁপতে লাগে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওরে আমার ফেরেশতারা তোমরা দেখো আমার ইয়াতীম বাচ্চাটাকে কে কানালো। যে আমার ইয়াতীম বাচ্চাকে সন্তুষ্ট করবে, আমি কাল কিয়ামতের দিন ওই লোকটাকে জান্নাতে প্রবেশ করিয়ে সন্তুষ্ট করব। তোমরা দেখো যে আমার ইয়াতীম বাচ্চাটাকে কে কানালো।
রাস্তার ধারে এতিম বাচ্চা বৈশা কেন আজ কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা বৈশা কেন আজ কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। নাইরে মাতা ডাইরে পিতা, কোথায় গেলে শান্তি পাই। থাকতা যদি পিতা মাতা, থাকতা যদি পিতা মাতা, সব দুঃখ যেতাম ভুলে রে, আর সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা বৈশা কেন আজ কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। ভাইরে আমার, যখন আরশের পায়া হিলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠান। আল্লাহর নবী বললেন, তোমরা এতিমের সম্মান করো, এতিমকে ভালোবাসো, এতিমের মাথায় হাত বোলাও। তোমরা এতিমকে ভালোবাসো, কাল কিয়ামতের কোটে সমস্ত এতিমের অভিভাবক হব আমি। আল্লাহর নবী দুটো আঙ্গুল দেখে বললেন, এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি, একদম কাছাকাছি পাশাপাশি, আমার জান্নাত আর এতিমের জান্নাত পাশাপাশি হবে। আর সমস্ত এতিমের অভিভাবক হব আমি, আমিও বিশ্ব এতিম। আর সারা দুনিয়ার যত এতিম আছে সমস্ত এতিমের জান্নাত পাশাপাশি হবে। তোমরা এতিমকে ভালোবাসো, এতিমের মাথায় হাত বোলাও, এতিমের গায়ে হাত বোলাও, এতিমকে তোমরা ভালোবাসো। কোনদিন এতিমকে তোমরা হেলা করিও না, হিয়ানত করিও না। ভাইরে আমার, মক্কা নগরীতে একটা প্রথা ছিল, তারা ইয়াতিমের প্রতি জুলুম করত, অন্যায় করত। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো, পৃথিবীতে মুসলমানের বাড়ির মধ্যে সবচেয়ে উত্তম কোনটা বাড়ি? আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা তোমরা শুনে নাও, মুসলমানের বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি ওই বাড়িটা যে বাড়িতে কোনো না কোনো একটা এতিম বাচ্চা আছে, আর ওই এতিম বাচ্চার উপরে সৎ ব্যবহার করা হচ্ছে, ভালো ব্যবহার করা হচ্ছে, এতিমকে ভালোবাসা হচ্ছে। ওই বাড়িটা হচ্ছে মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে উত্তম বাড়ি, সুন্দর বাড়ি। আর মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে নিকৃষ্ট বাড়ি ওই বাড়িটা যে বাড়িতে কোনো না কোনো এতিম বাচ্চা আছে, আর ওই বাচ্চার উপরে জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, ওটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট বাড়ি। ওটা ভালো নয়। ইয়াতিমের প্রতি তোমরা জোর জুলুম করিও না, ইয়াতিমের মালগুলাকে অন্যায় ভাবে ভক্ষণ করিও না, আর জোর করে তোমরা ইয়াতিমের মালকে তোমরা খেও না। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন রে ভাই, মেরাজে গিয়ে মেরাজের রাত্রিতে একটা দৃশ্য দেখেছিলেন আল্লাহর নবী। কি দৃশ্য দেখেছিলেন? আল্লাহর নবী একটা দৃশ্য দেখছেন, একটা লোকের আগে বাড়কা একটা প্লেট রাখা আছে, আর প্লেটের উপরে আগুনের আঙ্গার গুলোকে সাজানো আছে। ভাই, আগুনের আঙ্গার গুলোকে সাজানো আছে, আর লোকটাকে খেতে দেওয়া হচ্ছে। লোকটা খাচ্ছে না, আগুনের আঙ্গার গুলো এক লোকমা করে হবে। লোকটা যখন খায় না, পেটে যখন মাঞ্জার উপরে একটা হাতুড়ের বাড়ি ঝাড়ছে একেবারে খুব জোরে, জানের করবলিতে হাও মাও করে ওই আগুনের আঙ্গার গুলোকে, আগুন গুলোকে উঠিয়ে মুখে ভরে দিচ্ছে। আর যেমন আগুনের আঙ্গারটাকে গট করে গিলছে, সঙ্গে সঙ্গে পিছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে রে ভাই। লোকটা খালি বাপরে আমারে করে চিৎকার করছে, গড়াগড়ি করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলেন জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ পাকাকে এত বড় সাজা দিয়েছে বলুন তো। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো এই লোকটা চাবড়ার উম্মতের মধ্যে কার এই লোকটা পৃথিবীতে ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে, ইয়াতিমের মালকে জোরপূর্বক খেয়েছে, এই কারণে আল্লাহ পাককে এই সাজা দিয়েছে। ইয়াতিমের মাল হয় কোনোদিন জোরপূর্বক কেউ খাবেন না, ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবেন না। আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন যখন মানুষকে হাসরের ময়দানে জমা করা হবে, কিয়ামতের দিন যখন মানুষ বিভিন্ন দলে দলভুক্ত হয়ে জমা হবে, একটা দল আসবে তার মুখ দিয়ে আগুন বেরানো অবস্থাতে কিয়ামতের দিন জমা হবে, মুখ দিয়ে দাও দাও করে আগুন বের হবে। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে। ওই লোকটা যারা পৃথিবীতে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে ওই লোকটার মুখ দিয়ে আগুন বেরাবে। ভাই খবরদার ইয়াতিমের মাল খাবেন না, ইয়াতিমের প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না। ইয়াতিমের মানে ইয়াতিমকে ভালোবাসেন তার মাথাতে হাত বোলান, তার মাথায় যতগুলো চুল আছে, ইয়াতিমের মাথায় যতগুলো লোম আছে, প্রত্যেক চুলের বদলে একটা করে নেকি আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে। ভাই যদি ইয়াতিমের মাথাতে হাত বুলাইতে পারেন, ইয়াতিমকে ভালোবাসেন, ইয়াতিমের মাল খাবেন না। আর সৌদি আরবের মধ্যে তারা করতে গিয়ে ইয়াতিমের প্রতি জুলুম করত, অন্যায় করত রে ভাই। ওই দেশের প্রথা ছিল যখন কোন ধনশালী লোক ও অর্থশালী লোক পয়সাওয়ালা লোক যখন মারা যেত, যখন কোন লোক মারা যেত ছেলে পিলেকে কাউরের হাতে সঁপে দেয়। মানুষ যখন মরে তখন সঁপে দেয়, বলে যায় ভাইকে বলে যায় ভাই আমি মরে গেলাম, আমার ছেলে পিলা থাকলো তুমি থাকলে একটু দেখাশোনা করিও ভাই, আমার ছেলের ওপরে যেন কেউ অন্যায় অত্যাচার না করে, আমার ছেলেকে যেন ভালোভাবে দেখাশোনা করিও ভাই। এই কথা বলে ভাইয়ের হাতে সঁপে দেয়। কেউ বড় ছেলে থাকলে বড় বেটার হাতে সঁপে দেয়, বেটা তোমার হাতে সঁপে দিলাম আমার ছোট ছোট বেটা বেটি গুলোকে, তুমি আমার ছেলে পিলা গুলোকে দেখিও। সঁপে দেয় কিনা দেয় ভাই বলেন তো? সঁপে দেয় তো ছেলে পিলেকে সঁপে দেয় কারোর হাতে। ওই দেশের প্রথা ছিল যখন কোন ধনশালী অর্থশালী লোক মারা যেত, ওই লোকটা তার ভাইয়ের হাতে ছেলেগুলোকে সঁপে দিয়েছে। মরার টাইমে লোকটা মারা যাবে, এমন টাইমে আবু জেহেল খবর পেল। আবু জেহেল গিয়ে ওই লোকটার সিধানে বসে গেল, আর লোকটার সিধানে বসে যে লোকটাকে বলছে ভাই তুমি তো মারা যাচ্ছ, তোমার ছেলে পিলেগুলোকে কার হাতে তুমি সঁপে দিয়ে যাচ্ছ? ভাই লোকটা বলল আমার ছোট ভাইয়ের হাতে আমি সঁপে দিলাম। আবু জাহাল বলল তোমার ছোট ভাইয়ের হাতে সঁপে দিও না, তুমি আমার হাতে সঁপে দাও, আমি দেখাশোনা করব, তোমার ছেলে পিলের হেফাজত করব। আমার ভয়ে কোন মাক্কার লোক, কোন মাস্তান গুন্ডা, কোন মাস্তান এসে হাত লাগাবে না, অন্যায় করবে না। আমার নাম যদি শুনে নাই যে আবু জাহেলের হাতে সঁপে দিয়েছে, তুমি আমার হাতে সঁপে দিয়ে দাও। লোকটা এবার বলল ঠিক আছে তোমার হাতে সঁপে দিলাম। ছেলেটাকে যখন তার আবু জেহেলের হাতে ছেলে পিলেগুলোকে সঁপে দিলাম, এবার আবু জেহেল কি করলো? আবু জেহেলের হাতে সঁপে দিল, ছেলেগুলোকে বলল তোমাদের সুবিধা অসুবিধা হলে আবু জেহেলকে গিয়ে বলবে, তোমাদের দেখাশোনা করবে। এইবার আবু জাহাল করেছে কি বাড়ি চলে গেল, লোকটা মারা গেল। ভাই এবার কয়েকদিন পরে, দুদিন 4 দিন 8 দিন পরে লোকটা চলে আসলো। 8 দিন পরে লোকটা আবু জেহেল এসে লোকটার বাড়িতে, তার বাড়িতে যতগুলো সামান আছে, যত আসবাব আছে, সমস্ত গাড়িতে লোড করে করে বাড়ি থেকে সামানগুলো লুটতারাজ করে নিয়ে যেতে লাগলো। ছেলেটা গিয়ে জিগবারে নিষেধ করলো, চাচা আপনি যে আমাদের বাড়ির সামানগুলো আসবাবগুলোকে
নিয়ে চলে যাবেন চাচা, আমরা কি করে খাবো, কোথায় যাব, কি কোথায় থাকবো চাচা, কেন নিয়ে যাচ্ছেন? আবু জেল তার ঘাড়ে ধাক্কা দিল, গলা ধাক্কা দিয়ে ফেলে দিল, বাড়ি থেকে তেড়ে দিল, কথা শুনলো না, মালগুলোকে লোড করতে থাকলো গাড়িতে। ছেলেটা কান্দতে কান্দতে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর কাছে গিয়ে ছেলেটা ফপিয়া ফপিয়া কাঁদতে লাগলো রে ভাই। যখন ফপিয়া ফপিয়া কাঁদতে লাগলাম, আল্লাহর নবী ছেলেটাকে পাশে নিলেন, গায়ে হাত বুলালেন, মাথায় হাত বুলালেন, বুকে করে ছেলেটাকে বলছে, বাবা তোমার কি হয়েছে বলো তো, কেন কাঁদছো? ছেলেটা পপিয়া পপিয়া কাঁদতে কাঁদতে বলছেন, নবী গো, আমার বাবা যখন মারা যায় তখন আমার বাবা আমার ছোট কাকার হাতে আমাদেরকে সঁপে দিয়েছিল। আবু জাহেল এসে বলল, আমার হাতে সঁপে দাও, ভালোভাবে দেখাশোনা করব। আজকে আমার বাবা মারা গেছে, আজ 8 দিন হলো। আজকে আমার বাড়ির আসবাব গুলো যত সামান আছে, মানে যত বাক্স, শোকেস, আলমারি, ধান চাল গম আটা, যত যা সামান আছে, হাঁড়ি করে সমস্তকে টেনে গাড়িতে লোড করে নিজের বাড়ি নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী ছেলেটাকে সঙ্গে করে নিয়ে চলে গেল। আর চলে যেয়ে আবু জাহেলকে গিয়ে আল্লাহর নবী বললেন, চাচা এই কাজটা আপনার ঠিক হচ্ছে না চাচা, আপনি কেন এই ছেলেটার মালধন গুলাকে লুটপাট করে নিয়ে যাচ্ছেন চাচা? কিয়ামতের দিন আর জবাব লাগবে, একদিন কিয়ামত হবে চাচা, আর কিয়ামতের দিন তোমাকে জবাব 105 জনে দিতে হবে। আল্লাহ কাউকে ছাড়বে না কিয়ামতের দিন। কিয়ামত বলে ভয় করেন। আবু জাহেল বলছে, আরে খাবার কিয়ামত কখন হবে? কাকে কিয়ামত বলে রে? মরে যাব, মাটিতে সড়ে পচে গলে হারিয়ে যাব, আল্লাহ ফের কখন আমাদেরকে উঠাবে, হিসাবে নেবে, কিয়ামত কখন হবে না? মানে কিয়ামতকে অবিশ্বাস করে আর কি করে কথাটা টালিয়ে কাটিয়ে দিল। আল্লাহর নবীর কথায় ধ্যান দিল না, কথা মানলো না। এবার যখন আল্লাহর নবীর কথা যখন মানলো না, এবার লোকটা ওর মালগুলোকে আবু জাহেল লট করতে থাকলো। আল্লাহর নবী ছেলেটাকে নিয়ে বাড়ি চলে আসলেন। আর বাড়ি আসার পরে ছেলেটাকে নিয়ে যখন বাড়ি চলে আসলেন, আল্লাহ পাক আয়াত নাযাল করে দিলেন। আল্লাহ পাক বললেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, এ নবী তুমি কি ওই লোকটাকে চিনো যে লোকটা কিয়ামতকে অবিশ্বাস করে, পরকালকে অবিশ্বাস করে লোকটাকে কি তুমি চেনো? ফাজালাকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ওই লোকটা যে লোকটা ইয়াতীমের ঘাড় ধাক্কা দেয়, গলা ধাক্কা দিয়ে তেড়ে দেয়, ওটাই হচ্ছে পরকালকে অবিশ্বাসী, কিয়ামতকে অবিশ্বাসী ওই লোকটা। ভাইরে আমার, তোমরা ইয়াতীমকে তোমরা ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করিও না। আর তোমরা গরিব দুঃখীকে, কাঙ্গালকে তোমরা গরিব দুঃখীকে খেকড় মারিও না, ধমক দিও না। তোমরা গরিব দুঃখের সম্মান করো, এতিমের ইজ্জত করো, সম্মান করো। আল্লাহর নবী হচ্ছে বিশ্ব এতিম, আল্লাহর নবী হচ্ছে এতিম। আর সারা পৃথিবীতে এতিমের বাচ্চার আল্লাহর নবী হবে অভিভাবক। আল্লাহর নবী কত এতিম হয়ে পৃথিবীতে আসলেন ভাই। 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহর নবী বিশ্ব এতিম হয়ে জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে আসলেন, কিন্তু তার বাবা নাই। এইবার মা আমিনা বাচ্চার চেহারা দেখে, আল্লাহর নবীর সুরাত দেখে কাঁদতে লাগলেন। আল্লাহ তুমি এত সুরাতগার ছেলে দিলেন, এত সুন্দর ছেলে, এত সুরাতগার বাচ্চা, আল্লাহ সে বাচ্চার বাবা নাই। এই বাচ্চা কার হাত ধরে ধরে, কার আঙ্গুল ধরে ধরে মক্কার গল্লি গল্লি, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরবে। আল্লাহ
আল্লাহ বললেন রে আমিনা, তোমার ছেলে মক্কার গল্লি গল্লি ঘোরা দূরের কথা, মক্কার মহল্লায় মহল্লায় ঘোরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করাবো। আমিনা কাঁদতে আছে, আল্লাহ আমার ছেলেকে বাজার থেকে কে খেলনা কিনে এনে দেবে আল্লাহ, আমার ছেলে এতিম, আমার ছেলে বাপ হারা সন্তান, এত সুন্দর ছেলে কিন্তু আল্লাহ তুমি এতিম করে পাঠালে, আল্লাহ কে খেলনা কিনে দেবে আল্লাহ।